সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ফাইনালি দেবদার খাদান মুভির থার্ড সং, যেটার নাম হচ্ছে কিশোরী, বেরিয়ে গেছে। 1 ঘন্টা আগে রিলিজ করলো গানটা। এর আগে ছোটো একটা কাট বেরিয়েছিল, সেটাও দেখেছি, কিন্তু আজকে ফুল সংটা দেখবো। অনেকক্ষণ আগে বেরিয়েছে যেহেতু আমি সে বাড়িতে ছিলাম না, আজকে আমার উইক অফ, আজকে আমার ছুটি। তো আজকে দেখে নেবো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। আর ওই যে বারবার বলি, দেবদা মানেই তো নতুন কিছু, দেবদা মানেই একদম আলাদা ব্যাপার। কিন্তু এখন দেবদা কয়েক বছর যাবৎ যেইভাবে আমরা দেবদাকে পেয়েছি, তার থেকে ভিন্ন রূপে আমরা পাবো, আগের রূপে, কিন্তু নতুনভাবে। তো চলো লেটস স্টার্ট, গানটা দেখে নিই। চলো, কোথায় গেল? লেটস স্টার্ট। শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে, দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরে। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও সোনা বরণ রূপ কন্যা, কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা, তুই রাতের শেষ। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস। তুই আমার ফিরে আসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরে। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও আইলো আইলো আমার সজনী, তোর সাথে ঘর করবো আহারে।
জাস্ট অসম অসম অসম। অনেক দিন পর মনে হয় দেবদার মুভিতে এরকম একটা রোম্যান্টিক সং যেখানে দেবদা নাচছে বা একটা রোম্যান্টিক ব্যাপার গানের মধ্যে, সেটা দেখতে পাচ্ছি আমরা। এবং ইদিকা দি আর দেবদার জুটিটা নতুন একটা জুটি, দুজনকে বেশ ভালো লাগছে। এবং দেবদাকে তো জাস্ট অসাম লাগছে, মানে এরকম ধরনের লুক বা এই যেভাবে দেবদা আমাদের কাছে আবার প্রেজেন্ট হতে চলেছে, এইটা অনেক বছর পরের ব্যাপার। এটা যারা দেব ফ্যান যারা রয়েছে তারা জানে। তো আমিও একজন দেব ফ্যান। আর আমি আরও কিছু কথা বলতে চাই। আমি ভিডিওটা দেখার আগে বা এই ভিডিওটা আমি যে এখন বসে করছি, এই ভিডিওটা করার আগে একটা ইউটিউব চ্যানেলে ইউটিউবারের একজনের ভিডিও আমি দেখলাম। আমি তার নাম নেব না, কারণ আমি এমন কেউ হয়ে যায়নি যে এখন ইউটিউবারের নাম নিতে পারবো বা সেই জায়গাটা পৌঁছাতে পারিনি। তো সে এই যে জিনিসটা সেই ইউটিউবার কথাটা বলেছে, সেটা যখন খাদানের পোস্টার রিলিজ হলো বা খাদানের শুটিংয়ের কিছু ভিডিও ভাইরাল হলো বা কোনো ফটো ভাইরাল হলো, তখনও এই কথাটা উঠেছিল। এবং সেম কথাটা সে বলেছে যে এইটা যখন প্রি ট্রেলারটা যেটা বেরোলো, তখনই সে বলেছে যে আমি মনে হলো, মানে সে নিজের ভাষায় বলছে আর কি, আমি আমার মতো আমি বাংলা ভাষায় বলছি। সে বলতে চাইছে যে আমি মনে হলো দেখলাম খাদান এবং পুষ্পার দুটোর কম্বিনেশন একটা ভিডিও, এখান থেকে তোলা হয়েছে, ওখান থেকে কপি করা হয়েছে, ছেলেটা এভাবে বলছে। তো আমি বুঝে পাই না কেন মানুষ একটা সিনেমা বেরোনোর আগে এত কথা বলে। যে কেউ, আমি ওর কথা শুধু বলছি না, আমি যে কেউ, যে কারোর কথা আমি বলছি যে এত কথা কেন বলে। একটা মুভি বেরোতে দাও, সেই মুভিটা বেরো। এবার আমি দেবদার ফ্যান হিসেবে আমি বলছি যে যদি আমি মুভিটা দেখতে যাবো তো অবশ্যই দেখতে যাবো। পরে হলেও ফার্স্ট ডে ফার্স্ট শো হলেও দেখতে যাবো, ফার্স্ট ডে ফার্স্ট শো হলে না হলেও দেখতে যাবো। কিন্তু যদি আমি দেখি যে বইটা ভালো না বা বইটার গল্পে কোনো প্রবলেম হচ্ছে, আমি নিজে ভিডিও করে জানাবো তোমাদেরকে, তোমরা দেখতে পারবে, তোমরা জানতে পারবে। কিন্তু তার আগে কেন এত কথা হয়? আমি ফেসবুকেও দেখেছি, আমি ইনস্টাগ্রামেও দেখেছি, আমি ইউটিউবেও আমি দেখতে পাচ্ছি যে এগুলো নিয়ে ভিডিও হচ্ছে। তা আমি বারবার করে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে প্লিজ মুভিটা আগে দেখো, মুভিটা বেরোতে দাও, দেন গিয়ে তোমরা কোনো কমেন্টস করো, তোমরা কোনো কথা বলো। আগের থেকে এগুলো বলে নেগেটিভিটি ছড়ানোর কোনো মানে হয় না, কপি করে ছড়ানোর কোনো মানে হয় না। আমার কোয়েশ্চেন হচ্ছে এখানেই, আজকে যদি পুষ্পা না থাকতো, আজকে যদি কেজিএফ না থাকতো, কেজিএফ পার্ট 2 না থাকতো, পুষ্পা পার্ট 2 না বেরোতো, যদি ফার্স্ট এই মুভিটাই বেরোতো, খাদান মুভিটা, দেন যদি পুষ্পা বেরোতো, কেজিএফ বেরোতো, তখন কি হতো? ও তাহলে বাংলা মুভির থেকে কপি করছে, মানুষের কোনো কিছুতে শান্তি নেই। তা আমি বলবো আগে বেরোক, আগে দেখি, আমি দেখি, তোমরা দেখো, যারা দেবদার ফ্যান তারা দেখো, যারা দেবদার ফ্যান না তারা দেখো, দেন গিয়ে কমেন্টে তোমরা কমেন্ট পাস করো যে এই সিনটা এইখান থেকে কপি করা হয়েছে, ওই সিনটা ওখান থেকে কপি করা হয়েছে। এবার যখন প্রি ট্রেলারটা যখন বেরোলো, আমি বলছি তোমাদেরকে, একটা সিন আছে দেখতে পাবে যেখানে কিনা দেবদা সেই কী বলে ওই গালিগুলোর নাম আমি জানি না, বড় বড় যে ট্রাকগুলো হয় যেটা কয়লা নিয়ে যায়, বড় বড় ট্রাকগুলো, ওই ট্রাকের মাঝখান থেকে দেবদা বাইকে করে বেরোচ্ছে। তো ওই সিনটা কোথাও গিয়ে আমার একবার দেখে না মাথায় আসলো যে হ্যাঁ, সালারে তো এরকম ধরনের সেম সিন একটা আছে। এবার এটাকে আমি বলবো ইন্সপিরেশন, নট কপি। কারণ এই সিনটা কুল লেগেছে। আমি আলাদা করে একটা এক্সাম্পল দিই, কেউ মনে নেবেন না, ওটা আমার জাস্ট এখানে এক্সাম্পল দেওয়ার মতনই আমি কথা বলি, তো এক্সাম্পল হিসেবেই নিন।
শাহরুখ স্যারের আমরা সবাই ফ্যান, আমি নিজেও ফ্যান শাহরুখ স্যারের। তো শাহরুখ স্যার যখন এরকমভাবে পোস্টটা দেয় তো ওনাকে দেখতে ভালো লাগে, কেউ কেউ করলে সেটা তাকেও ভালো লাগে, কিন্তু যখন অন্য কেউ করে, উনি যখন করছে তো ওনার তো সেটা স্টাইল অবশ্যই। কিন্তু ওই পোস্টটা যখন অন্য কিছু করছে সেটাকে কি তুমি বলবে বা আমি বলবো কপি করছে ছেলেটা বা মেয়েটা বা লোকটা? ওটাকে আমি বলবো যে হ্যাঁ, ওটা ফ্যান হিসেবে করছে বা ওটা চেষ্টা করছে করার, নট কপি, ইন্সপিরেশন বলা যায়। তো এটাকে আমি বলবো ইন্সপিরেশন। যদি কোনো সিন যদি মিসও মানে মানে কী বলবো, যদি সেমও থাকে, আমি ধরে নিলাম, আমি পুষ্পার কথা আমি ছেড়ে দিলাম, আমি যদি বললাম কেজিএফের মতনও যদি হয় কোনো সিন, তাও আমি বলবো যে এটাকে ইন্সপিরেশন বলা চলে। পাই টু পাই কপি তো করে দেয়নি, সেম জিনিস। আমি বারবার বলছি, এর আগের ভিডিওতেও তোমরা এখনও হয়তো অনেকে ওই ভিডিওটা দেখোনি, দেখলেও বুঝতে পারবে যে এখানে ওই ভিডিওটাতে কিন্তু আমি এই কথাটা বলেছি যে আগে দেখো, দেন তোমরা গিয়ে কমেন্ট পাস করো। আগের থেকে প্লিজ নেগেটিভিটি ছড়িও না। এমনি বাংলার মানুষ এমন হয়ে গেছে, বাংলা মানুষটা বলা ভুল, আমরা বাঙালিরা এমন হয়ে গেছি যে বাংলা সিনেমাকে পছন্দ করি না। কোনো বাংলা সিনেমা বেরোলে সেটাকে নিয়ে কমেন্ট পাস করি, এবং কমেন্ট পাস করাটা আমরা সবাই করছি না, একটা পার্টিকুলার পার্সন সেই কমেন্টটা পাস করছে, তার সাথে আরও কিছু লোক আসছে যারা কিনা সেই কমেন্টটাতে হ্যাঁ 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 ওরকমই, হ্যাঁ ওরকমই করছে, দেন গিয়ে সবাই সেই কমেন্টটাতে হ্যাঁ করছে। তো এইগুলোতে যোগ না দিয়ে আগে দেখে নিন বইটা কেমন হয়েছে, তারপরে কমেন্টে যা খুশি লিখুন, আমি যা খুশি লিখি, আমি যা খুশি বলি, বাট আগে মুভিটা দেখুন। যে কোনো মুভি, আমি বলছি না শুধু যে খাদানের কথা, যে কোনো মুভির কথা বলছি, সাউথের মুভি হোক, সাউথের মুভির কোনো রিমেক হোক, বা কোনো বাংলা মুভি হোক, সেটা হিন্দি মুভির রিমেক হোক, বা হিন্দি মুভি থেকে ইন্সপিরেশন নিয়ে কোনো সিন ফেলা হোক, কিন্তু আগে আমি দেখে নেব গল্পটা কীরকম। এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। তো সত্যি ভালো হয়েছে এদিকাদি এবং দেবদাকে একসাথে দেখে খুব ভালো লাগলো, এবং গানটাও খুব ভালো লেগেছে। আমাদের কয়লাখনির মধ্যেই গানটা শ্যুট হয়েছে, দেশের বাইরে বিদেশে গিয়ে গান শ্যুট করেনি এখানে, ভালো লেগেছে। আরও এরপরে আরও আপডেটস আসবে, সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। আগের ভিডিওটা দেখুন, এখন যে ভিডিওটা আমি ছাড়ছি সেই ভিডিওটাও দেখুন, এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে জানান আমি যে কথাগুলো এখন বললাম সেই কথাগুলো ঠিক কি না ভুল, এটা আমি কমেন্ট চাই যে আপনারা কমেন্ট করুন। সেটা আমি যদি ভুল হই তাও আপনারা কমেন্ট করুন, সেটা যদি আমি ঠিক হই তাও আপনারা কমেন্ট করুন। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, বেশি বড় ভিডিও বানিয়ে আমার লাভ নেই। তো তো এখনের মতো এখানেই রাখি, আবার দেখা হবে, আবার দেবদার নতুন মুভির এই মুভিটার কোনো রকম কোনো আপডেটস আসলে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব, বা কোনো গান বা ট্রেলার আসলে, প্রি ট্রেলার বেরিয়েছিল, এবার ট্রেলারও বেরোবে, তখন আবার নতুন করে ভিডিও বানাবো। টিল দেন বাই বাই, টাটা।